হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রেজিনা কিচেনে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো গরম গরম বেগুনি। তার জন্য একটা বেগুন নিয়েছি। এবারে বেগুনটাকে কেটে নেব। গামলার মধ্যে জল নিয়ে বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনের মাথাটা প্রথমে কেটে নিলাম। বেগুন কিন্তু সব সময় জলের মধ্যে কাটবেন, কেননা শুকনো বেগুন কিন্তু কাটা যায় না, সব সময় জলের মধ্যেই কাটতে হয়। বেগুনটাকে 2 পিস করে নিলাম। এবারে এটাকে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব। বেগুনি কিন্তু অনেক ডিজাইনেরই হয়, আপনারা গোল করেও কাটতে পারেন, লম্বা সরু করে কাটতে পারেন, আবার এই ডিজাইনটাও দিতে পারেন। আমার এই ডিজাইনটা ভালো লাগে তাই আমি এভাবে কেটে নিয়েছি। কাটার পর এটাকে হালকা করে ধুয়ে নেবেন যাতে বেগুনগুলো ভেঙে না যায়, যেহেতু পাতলা করে কেটেছেন। এবারে হালকা লবণ দিয়ে দিলাম বেগুনের মধ্যে। একটা বোল সেটে বেসন নিয়েছি কিছুটা পরিমাণ, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ। ঝালটা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারবেন। এবারে অল্প অল্প করে জল দিয়ে এই বেসনটাকে মেখে নেব। একবারে জল দেবেন না, জলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে বেসন আবার আপনাকে অ্যাড করতে হবে, দিয়ে দিতে হবে লবণ, লাল মরিচের গুঁড়া। সেজন্য জলটাকে অল্প অল্প পরিমাণে দেবেন আর ভালো করে মেখে নেবেন। দেখুন বেসনটা কিন্তু মাখা আমার হয়ে গেছে। এবারে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি কিন্তু গরম ভালোই হয়েছে আমার। এবারে দিয়ে দেব রিফাইন তেল। এটা বেগুনিটা অবশ্যই রিফাইন তেল দিয়ে ভাজবেন, তাহলে খেলে কোনো ক্ষতি হবে না। তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবেন। প্রথমে তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেবেন, ভাজার সময় কিন্তু মিডিয়াম ফ্লেম করে বেগুনিগুলো ভাজতে হবে। এবারে বেসনটা বেগুনের মধ্যে গায়ে লেগে মেখে নিলাম। এবার তেলের মধ্যে ছেড়ে দেব। বেগুন মিডিয়াম ফ্লেমে ভাজবেন কেন বলুন তো? এটা হচ্ছে মিডিয়াম ফ্লেমে ভাজলে ভিতরে যে বেগুনটা আছে সেটা সেদ্ধ হয়ে যাবে, আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থাকবে আর উপরেরটা পোড়া লেগে যাবে। এই জন্য সবসময় মিডিয়াম ফ্লেম করেই বেগুনি ভাজবেন। এভাবে আমি বেগুনিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। কিছুক্ষণ পর এটাকে উল্টে পাল্টে দেব। এভাবে উল্টে এক দিকটা হয়ে গেছে, আরেক দিকটা আমি এখন ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। একটা গোল্ডেন ভাব আসবে, সেই মুহূর্তে আমি তুলে নেব। আরও কিছুক্ষণ ভাজতে হবে এই বেগুনিটা। সবসময় কিন্তু মিডিয়াম ফ্লেমে বেগুনি ভাজবেন। আবারও উল্টে পাল্টে দেব। দেখুন বেগুনিটা কিন্তু ভাজাটা আমার বেগুনি ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল ঝরিয়ে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেছে বেগুনি। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন। এটা মুড়ি, সাদা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আপনারা খিচুড়িতেও খেতে পারেন এই বেগুনিটা। আপনারা বাড়িতে এটা তৈরি করুন আর আমার ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।